ত্রিপুরাবাসীর জনজীবনে একগুচ্ছ দাবিকে সামনে রেখে শনিবার পশ্চিম ত্রিপুরার জেলা শাসকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির এক প্রতিনিধি দল। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন জেলা কমিটির সম্পাদক রতন দাস। মূলত 10 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রতন দাস বলেন, রাজ্যের সর্বত্র এক দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে। কাজ নেই, খাদ্য নেই, পানীয় জলের অভাব, বিদ্যুতের লুকোচুরি চলছে। গ্রামে এমজিএন রেগার কাজ আর শহরে টুয়েপের কাজ নেই। রাস্তাঘাট ভেঙে চৌচির। রতন দাস অভিযোগ করেন, দক্ষিণ জয়নগর এলাকায় একটি কাঠের ব্রিজ আছে, সেই ব্রিজ ভেঙে আছে। মানুষের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, কিন্তু এরপরেও সরকারের কোনো হেলদোল নেই। রঞ্জিত নগরে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি ভেঙে আছে, তা মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না। শিক্ষা ব্যবস্থা একেবারেই বেহাল। বিদ্যাজ্যোতি স্কুলে এবারের পরীক্ষার ফলাফল একেবারেই ভালো হয়নি। রাজ্যের শিক্ষাকে কলঙ্কিত করেছে এবারের বিদ্যাজ্যোতি স্কুলের মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। রাজ্যে গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতি বিরাজ করছে। এই প্রতিকূল পরিস্থিতি থেকে রাজ্যের মানুষকে মুক্তি দিতে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই, বরং রাজ্যের প্রায় সমস্ত মন্ত্রী বিধায়ক বর্তমানে নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে রয়েছেন। পাহাড়ের অবস্থা আরও বেশি ভয়াবহ। উপজাতি অধ্যুষিত এলাকায় নেই কাজ, নেই খাদ্য। পাহাড়ে জুম চাষ এখন আর হচ্ছে না। অন্যের রাবার বাগানে এবং অন্যের বাড়িতে কাজ করে মানুষ সংসার পরিচালনা করছেন। এই পরিস্থিতি থেকে পশ্চিম জেলার নাগরিকদের রক্ষা করতে জেলা শাসক ডক্টর বিশাল কুমারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। আমরা বলেছি রঞ্জিত নগরে একটা লোহার সেতু আছে। খগেনবাবু যখন সাংসদ ছিলেন তখন তার দেওয়া তহবিলের অর্থে সেটা নির্মিত হয়েছিল, সেটা ভেঙে গেছে। সরকারের কোনো হেলদোল নেই। এবং পাশাপাশি দক্ষিণ জয়নগরে একটা কাঠের ব্রিজ, সেটাকে মেরামত পর্যন্ত করা হচ্ছে না। মানুষ পড়ে যায়, সাইকেল পড়ে যায়, মোটরসাইকেল পড়ে যায়, যেতে পারে না, রিক্সা নিয়ে যেতে পারে না। এই হচ্ছে অবস্থা। এই সঙ্গে আমরা উল্লেখ করেছি শিক্ষার অবস্থা, যে রেজাল্ট হয়েছে এবার আমাদের রাজ্যের ক্ষেত্রে, এটা আমরা মুখ দেখানোর কোনো জায়গা নেই। সরকার ঘুমে আছে। 42 ডিগ্রি তাপমাত্রা উঠেছে কালকে। তো সরকার রয়ে গেছে হিমাঙ্কের নিচে। সরকারের তাপমাত্রা হিমাঙ্কের নিচে, ঘুমাচ্ছে গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গে বক্তৃতা করতে যাচ্ছেন মন্ত্রীরা, আর রাজ্যের এই বেহাল দশা। এই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা ডিএম সাহেবকে বলেছি, আপনার দিক থেকে আপনার যা যা করণীয় আপনি ইমিডিয়েটলি করুন, পদক্ষেপ করুন, যাতে মানুষকে অন্তত স্বস্তি দেওয়া যায়। এই দাবিটা আমরা রেখেছি। তিনি বলেছেন এই দাবির যৌক্তিকতা আছে, যুক্তিসম্মত দাবি। যেগুলো পারেন সেগুলো তিনি করবেন, বাকিগুলো যেগুলোতে অর্থ ইনভলভ আছে, তার পক্ষে সম্ভব না, সেগুলো সরকারের নজরে তিনি নেবেন, নিয়ে যাতে জরুরি পদক্ষেপ করা যায় তার ব্যবস্থা তিনি করবেন। এই কথা তিনি আমাদের। ডেপুটেশন কালে প্রতিনিধি দলে ছিলেন দলের সদর মহকুমার সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, ডুকলি মহকুমা কমিটির সম্পাদক নারায়ণ দেব সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।